বাবার কবর দেখতে আইসা মাকেও হারাইতেছো, বাবার কবর দেখতে আইসা মাকেও হারাইতেছো। কেমনে তোমার কইরে বাবা, আয় মার বুকে আয়, এই বুক আর কোনোদিন পাইবা না, আয় বাবা আয়। শিশু নবী মায়ের বুকের উপরে ওইটা হাউমাউ করে কান্দে আর কই, মা ও মা, তুমি আমাকে সাগরের মাঝখানে কার হাওলা করে যাইতেছো গো মা। নবীজির আম্মা আমেনা চোখের পানি মুছে আর কই, তোমার হাওলা আমার আল্লাহ, আমার আল্লাহ তোমার জিম্মাদার জিম্মাদার জিম্মাদার। উম্মে আইমনকে ডাক দিয়া কাছে আইনা উম্মে আইমনের হাতটা নবীর হাতের লাগে মাঝে লাগাইয়া নবীজির আম্মা কাঁদতেছে আর কয়, উম্মে আইমন, আজ থেকে আমার মুহাম্মদকে তুমি আমার মতোই দেখবা, আমার মতোই আদর করবা, যেন মার অভাবটা তোমার কাছ থেকে পূরণ হয়। উম্মে আইমন, তোমার কাছে আমি দুনিয়ার বাহ্যিক দৃষ্টিতে তোমার কাছে আমার মুহাম্মদকে রেখে গেলাম। নবীর গালে কপালে চুমুক খাইতে লাগলেন, চোখ থেকে অশ্রু ঝরে, নবীজি হাউমাউ করে কান্দেন। আল্লাহ তার হাবিবকে মা হারা বানাইতেছেন এমন এক জায়গার যুবক যেখানে কোনো মানুষ নাই, যেখানে কোনো বসতি নাই, মরুপ্রান্তর আবুয়া নামক জায়গায় আমার নবী দয়ার নবী মাকেও তিনি হারাইলেন। আল্লাহর নবী রহমতের নবী উম্মে আইমনের হাত ধরে গভীর রাতে তিনি মক্কার দিকে রওনা দিছেন। আবুয়া নামক জায়গায় মাকে কবরে দিয়া শিশু নবী উম্মে আইমনকে নিয়ে তিনি রওনা দিছেন মক্কার দিকে। আজও সে আবুয়া সেই স্মৃতি এখনো ধরে রেখেছে রে যুবক। সেখানে গেলে এমন কোনো নবীর আশিক নাই, চোখ থেকে পানি ঝরে না। একজন শিশু সন্তান, শিশু বাচ্চা কেমন করে পারলো এই মরুভূমিতে মারে কবর দিয়া, মারে এখানে চিরনিদ্রায় শোয়া, কেমন করে রহমতের নবী পায়ে হেঁটে মদিনায় মক্কায় আসলো। নবীজি এরপরে যতবার মদিনায় গিয়েছেন ওই আবুয়া নামক জায়গায় গেলে পরে নবী সাহাবীদেরকে বলতেন, সাহাবীরা রে, কাফেলা একটু সময়ের জন্য থামাও, ওই যে আমার আম্মুর কবর, যেই মাকে আমি বাবার কবর দেখতে এসে হারাইছিলাম শিশুকালের সেই 6 বছর বয়সে, আমি আমার মার কবরের পাশে দাঁড়া একটু দোয়া করব, তোমরা আমার সাথে দোয়ার শরীক হইও। আমার কান্না দেখা তোমরা এভাবে হাউমাউ করে কান্দো না। নবীজি কবরখানা দেখা মাত্রই চোখ বেবে আল্লাহ নবীর অশ্রু ঝরত। নবীজি কোটের পেট থেকে নাইমা কবরের সামনে দাঁড়ায় নবীজি অঝোর দাঁড়ায় কাঁদতেন আর দোয়া করতেন। আমার নবী মায়ের নবী 6 বছর বয়সে মা হারাইলেন। এরপরে রহমতের নবী আম্মা ডাক আর দিতে পারেন না গো, কিন্তু নয়া মায়ার নবীর মা পাইছেন ফাতেমাকে। ফাতেমাকে নবী মা বলে ডাকতেন। কেন ডাকতেন, কি জন্য ডাকতেন? কারণ হলো রহমতের নবী মায়ের নবী মার কাছ থেকে যে আদর সন্তান পায়, এই আদরটা, এই সোহাগটা, এই সান্ত্বনাটা, এই সেবাটা খাতুনে জান্নাত তিনি আমার মায়ার নবীকে করতেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের সময় নবী যেমন কান্দেন, ফাতেমাও কান্দেন। ফাতেমা চুঠো নবী যখন বারবার শুধু একই চিন্তা করে কাঁদতেছিলেন, চোখের পানি জড়া, আমার খাদিজা যতদিন ছিল বেদিন বেঈমানরা আমার দিকে চোখ তুলে তাকাইতো না। খাদিজা আমাকে সান্ত্বনা দিত। কখনো যদি আক্রান্ত হয়েছি, খাদিজার সান্ত্বনা পেয়ে আমি শান্ত হতাম। আজ আমাকে কে সান্ত্বনা দিবে? আজ আমাকে কে সান্ত্বনা দিবে গো? তখনই ফাতেমা
আমার নবীর মায়ার নবীর চোখের পানি মুইসা সান্ত্বনা দিয়ে বলতেন, বাবা গো, ও বাবা, ফাতেমা যতদিন আছে তোমাকে কোনো দিন কোনো অভাব বসতে দেব না। এজন্যই তায়েফের ময়দান থেকে রাসূল যখন রক্তাক্ত হয়ে মক্কায় ফিরেন, মায়ার নবী দয়ার নবীকে ওই ঘরে রেখে খাতুনে জান্নাত দরজা বন্ধ করে আল্লাহর সাথে বাতচিত শুরু করে দিলেন। আল্লাহ, তুমি কি পারো নাই গো আমার আব্বার জন্য ইব্রাহিমের মতো আগুনকে যেমন ফুলের বাগান বানাইছো, মূসার জন্য যেমন নীল দরিয়ার পানিকে তুমি রাস্তা বানায় দিছো, তুমি কি আমার আব্বার জন্য পারো নাই গো? ওই তায়েফের জমিনের উশৃঙ্খল যুবকগুলির পাথর, যেই পাথরটা আমার আব্বার দিকে মারছে, এই পাথরগুলি তুমি কি তুলা বানিয়ে দিতে পারো না? রসুল যখন কয়, ফাতেমা এইভাবে কয় না, এইভাবে কয় না, এইভাবে কয় না রে মা। ফাতুনে জান্নাত বলে, মা বাবা, ও বাবা, আমি বলবো না কেন? আমি তো মেয়ে, আমি তো বাবা পাইছি, তুমি তো বাবা পাও নাই। বাবার দরদ কেমনে বুঝবা? তোমার আল্লাহ কেমনে বাবার দরদ বুঝবেন? কারণ আল্লাহর তো মাও নাই, বাবাও নাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ নিজের পরিচয় দেয়া কয়, আল্লাহ কারো বাপ নয়, কারো সন্তানও নয়। বাবা, আমি তো বাবা পেয়েছি, আমি তো বাবার দরদ বুঝবই, আমি তো বাবার কষ্ট বুঝবই। তখনই আমার নবী মায়ার নবীকে কোলে নিয়ে যখন তিনি এইভাবে সেবা করতেছেন, সেবা করতেছেন, সেবা করতেছেন, নবীজি আরাম পেয়ে নবীজির চোখ লেগে গেল। আল্লাহর নবী ঘুমিয়ে পড়লেন। চোখ লাগা মাত্রই তিনি স্বপ্নে দেখেন জনম দুঃখিনী মা আমেনা রসুলকে কুলে নিয়া এইভাবেই তিনি আদর সোহাগ কইরা সেবা করতেছেন। আঘাতপ্রাপ্ত জায়গাগুলি তিনি সেবা করে দিতেছেন। আল্লাহ নবী স্বপ্নে মাকে পেয়ে হাত চাপ দিয়ে ধইরা বলতেছেন, মা গো, আর যেতে দিব না গো, আর তোমাকে যেতে দিব না। 6 বছর বয়সে আপুয়া নামক জায়গায় তোমাকে হারাইছি, আর আমি তোমারে যেতে দিব না গো মা। কইছিলা এতদিন, কইছিলা এতদিন, আর তোমাকে যেতে দিব না। এই বইলা নবী যখন ধরছেন, চিৎকার দিয়া যখন কইছেন মা, চিৎকার দিয়া যখন কইছেন মা, ঘুম ভেঙে গেল নবীজির। নবীজি ঘুম ভেঙে তাকায় দেখেন কলিজার টুকরা মেয়ে ফাতেমা, চোখ থেকে দর দর করে পানি পড়ে, কান্দেন। নবী জিজ্ঞেস করেন, ফাতেমা তুমি কান্দো কেন গো? ফাতেমা তখন বলতেছে, বাবা গো, তুমি স্বপ্নে কি দেখছো জানি না, কিন্তু মা কয়া চিৎকার দিয়া আমার হাতটা এইভাবে ধরছো, এই যে দেখো বাবা, এখনো আমার হাতটা তুমি ধরে রাখছো। রসুল কয়, মা আয় বুকে আয়, আয় বুকে আয়। আমি তো স্বপ্নে আমার মা আমেনার হাত ধরেছি, বাস্তবে যখন তোমার হাত ধরলাম, চোখ খোলার পর যখন তোমার হাতে আমার হাত, তাহলে মা রে, আজ থেকে তুমি আমার মা আমেনার জায়গায়, আজ থেকে তুমি আমার মা আমেনার জায়গায়। মা যেই সেবাটা সন্তানকে করে, তুমিও আজ আমাকে ওই সেবাটাই দিতেছো। স্বপ্নে আমি যা দেখেছি বাস্তবতা ঘটলো। মা, আজ থেকে তুই আমার মা, তুমি শুধু আমার মেয়ে না, আজ থেকে ফাতেমা আমার মা। রসুলের নবী, রসুলের কন্যা খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এজন্যই নবীজি মা কয়া ডাকতেন আর বলতেন, ফাতেমা তু বিদআতুম মিন্নি, ফাতেমা আমার কলিজার টুকরা। ফাতেমার একজন বান্ধবী ছিল ইহুদি মেয়ে। ইহুদি মেয়ে বিয়ের আয়োজন করলো বাবা, অনেক বড় ধন সম্পদের মালিক বাবা। ইহুদি মেয়ের আয়োজন করলো বিয়ের, কিন্তু বান্ধবী বাবাকে সাফ জানায় দিল, বাবা আমার একজন বান্ধবী আছে, নাম হলো ফাতেমা। ফাতেমা যদি আমার বিয়েতে না আসে তাহলে আমি বিয়ে বসবো না।
এই বিয়েতে আমি রাজি না। ইহুদি কই, মারে কে সেই ফাতেমা? বান্ধবী কয়, ফাতেমা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহর মেয়ে। এই কথা বলতে ইহুদি কয়, মারে মুহাম্মদ তো গরিব মানুষ, ফাতেমা সে তো গরিবের মেয়ে, কাপড় চোপড় তেমন দামি নয়। আমার আজকে অনুষ্ঠান হবে ভিআইপি ভিভিআইপি মানুষের জন্য, রাজা বাদশাদের ছেলেরা, রাজা বাদশারা আজকের আমার বিয়ের আয়োজনে, এই অনুষ্ঠানে তারা হবে গেস্ট। তাদের শ্রেণীতে ফাতেমা যায় না। মা, ফাতেমা যদি কোনো রাজার মেয়ে হতো তাহলে আমি তোমার এই কথাটা গ্রহণ করতাম, কিন্তু না রে মা, এটা হয় না, আমি পারবো না। সাথে সাথে মেয়েটায় মাকে জানাই দিল, মা আব্বুকে বলো আয়োজন করার দরকার নাই, আমার বান্ধবী ফাতেমা যদি বিয়েতে না আসে গো, আমি এই বিয়েতে রাজি না। মেয়ে সাফ সাফ বাবাকে জানায় দিল, ফাতেমা যদি এই বিয়েতে না আসে তাহলে সে কিন্তু এই বিয়ে বসবে না, এই বিয়েতে সে রাজি না। পড়ছে বাবা বিপদে। তখন বাবা কয়, মারি তাহলে একটা চিঠি লিখ, একটু দেখ তার বাপ দাদা অথবা ফরিদ দাদার মধ্যেও কেউ রাজা বাদশাহ ছিল কিনা। এতটুকু যদি পাওয়া যায় তাহলে তো স্ট্যাটাসটা মিলবে, সমান থাকবে, শ্রেণী ঠিক থাকবে। চিঠিটা দেওয়ার পর নবীজির মেয়ে খাতুনে জান্নাত তখন ছোট্ট বালিকা, তিনি উত্তরে লিখলেন, বান্ধবী আমি মক্কায় একজন গরিবের ঘরে জন্মেছি, আমার আব্বার নাম মোহাম্মদ, আমার বাপদাদা কেউ রাজা বাদশাহ ছিল না, তবে আমার বংশ আরবের শ্রেষ্ঠ বংশ, সম্মানী বংশ। আর এতটুকু মনে রাখো, পৃথিবীতে যত রাজা বাদশার জন্ম হয় সকল রাজার রাজা যিনি, আসমানের মালিক, কুল কায়নাতের মালিক, সকল বাদশার বাদশাহ যিনি, তার বন্ধু হলেন আমার আব্বা। উলফত মে তেরি ওয়াইসি নে দান কতুরা, বো বকর উমর নকশে কদম তেরা না ছোরা। उल्फत में तेरी वैसी ने दंदान को तूरा, बो बकर उमर नक्श कदम तेरा न छूरा। आयुशाक नबी वाकी असरार मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया। अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया। ऐसा लम्हा जी चले जा राह मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। এইবার ইহুদি কয়, না তাহলে হবে না। মেয়ে সাফ সাফ জানায় দেয়, তাহলে আমিও বিয়ে বসবো না। পড়ল বিপদ। আল্লাহ নবী, রহমতের নবী, মায়ার নবীর কাছেও যখনই খবর চলে আসলো, সাথে সাথে জিব্রাইলে আমিন। ঘটনা তো আল্লাহ পাক সব দেখতেছেন, শুনতেছেন। আল্লাহ কয়, ফাতেমা গরিবের কাপড় পরে যাবে বিদায়। এই মানুষগুলা ইহুদি ফাতেমাকে বিয়েতে নিতে রাজি হয় না, দাওয়াত দিতে রাজি হয় না। জিব্রাইল, তুমি জান্নাত থেকে ফাতেমার জন্য 2টা কাপড়ের সেট তার জন্য নিয়ে যাও। জিব্রাইল আমিন জান্নাত থেকে 2 সেট কাপড় নিয়ে আসলেন। আল্লাহর নবী, রহমতের নবী, মায়ার নবী, দয়ার নবী যখন ফাতেমাকে বললেন, ফাতেমা কাপড়গুলা খোলো, প্যাকেটটা খোলো, জিব্রাইল জান্নাত থেকে তোমার জন্য কাপড় নিয়ে এসেছে। খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা
ওইদিকে ইহুদির মেয়ে জানায় দিছে, বাবা ফাতেমার গায়ে কি কাপড় থাকলো না থাকলো, কতটা দাম আর কতটা কম দাম, এটা দেখার বিষয় নয় বাবা। শুনো, ফাতেমা মক্কার সবচেয়ে সম্ভ্রান্ত বংশের মেয়ে, কুরাইশ বংশের মেয়ে। তার বাবা মুহাম্মদ, নবী মানতে তোমরা না পারো, ধর্মের ভিন্নতা থাকতে পারে, কিন্তু মুহাম্মদকে আলামিন উপাধি দিয়েছে ওই কাফের কুফফাররাই। তোমরাই মুহাম্মদকে আলামিন বলো, সম্মানী বলো, একজন সম্মানী ব্যক্তি। অতএব বাবা আমি জানাই দিলাম, দাওয়াত দেওয়াই লাগবে। ফাতেমা কি কাপড় পরে আসলো সেটা দেখার বিষয় নয়, ফাতেমা না আসলে আমি বিয়ে বসবো না। শেষ পর্যন্ত জান্নাতি পোশাক তিনি পাইলেন। এই জান্নাতি পোশাক পইরা যখন বান্ধবীর বিয়ের আসরে তিনি ঢুকলেন, সবগুলি মানুষের কান খাড়া হয়ে গেছে। দুনিয়ার কাপড়ের সাথে কোনো মিল নাই, দুনিয়ার কাপড় এত সুন্দর হয় না, জান্নাতি কাপড় এত সুন্দর, এত সুন্দর, এত দামি, এত অলংকার সজ্জিত। সবার চোখ খারাপ হয়ে গেছে, কান খারাপ হয়ে গেছে, চোখগুলা বড় বড় হয়ে গেছে। বান্ধবীর কাছে যেয়া বসলেন, শুধু কাপড়ের সৌন্দর্য নয়, এই কাপড় থেকে এমন এক খুশবু বের হইছে, গোটা এলাকা খুশবুতে মোহিত হয়ে গেল। বান্ধবী কাছে বইসা কয়, বান্ধবী এই কাপড় কোত্থেকে আনছো? সবাই তোমার পোশাকের দিকে তাকায়, পোশাকের দিকে সবাই তাকায়, কোন মার্কেট থেকে পোশাক আনছো সবাই তো জানতে চায়। খাতুনে জান্নাত কই, বান্ধবী এটা দুনিয়ার কোনো মার্কেট নয়, এই পোশাকের সেলসম্যান হলেন জিব্রাইল, মালিক হলেন আল্লাহ, মার্কেটের নাম হলো জান্নাত। বান্ধবী কই এই মার্কেটে কেমনে যেতে হয়? কই মার্কেটে যাওয়ার রাস্তা হলো সিরাতে মুস্তাকিম, একটা কালেমা পড়তে হয়, ওই কালেমা পড়লে পরে এই পথ পাওয়া যায়, এই পথ পাওয়া যায়। কই কোন সেই কালেমা একটু কও? সবাই তো কাপ্পা কাপড় দিকে, পোশাক দিকে পাগল, কও সেই মার্কেটে যাওয়ার রাস্তা কোনটা? কই মার্কেটে যাওয়ার রাস্তা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম। অধিকাংশ মানুষ এই কথা শুই না কালেমা পড়ে, ওই কথা শুই না সবাই অবাক হয়ে গেল, সবাই অবাক হয়ে গেল। আর বাবার বলে দেওয়া সেই কালেমা মেয়ের মুখ থেকে শুই না কালেমা পড়ে সবাই মুসলমান হলো। উপস্থিত মজলিসে অনেকেই কালেমা পড়ে মুসলমান হলো। ভাইয়েরা, বন্ধুরা, রসুলের কলিজার টুকরা মেয়ে খাতুনে জান্নাত, জান্নাতের সকল মহিলাদের সরদারিনী, রসুল যাকে মা কয়ে ডাকতেন, রসুল যার ব্যাপারে বলছেন ফাতেমাতু বিদআতু মিন্নি, জান্নাতের সকল মহিলাদের সরদারিনী, যিনি পৃথিবীর 4 জন সুন্দরী নারীদের মধ্যে একজন, 4 জনের একজন হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম বিবি সারা আলাইহিস সালাম। পৃথিবীর যে 4 জন সুন্দরী মহিলা ছিলেন, নারী ছিলেন, এর ভিতরে তিনি একজন। দ্বিতীয় জন হলেন হযরত মরিয়ম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের আম্মা। আরেকজন হলেন ফেরাউনের বিবি হযরত আসিয়া আলাইহিস সালাম, তিনিও হলেন বিশ্ব সুন্দরী। চতুর্থ জন হলেন রসুলের কলিজার টুকরা